हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, एक गुरुत्वपूर्ण अपडेट सेटा होच्छे राज्येर जे ओबीसी मामला सेटा निये एक गुरुत्वपूर्ण तथ्य आछे जेटा तोमादेर सामने शेयर करब एबं एर मध्य दिये किन्तु नानान इंगित पाওয়া যাচ্ছে এবং धीरे धीरे जे बोझा যাচ্ছে ताते करे राज्येर शिक्षा व्यवस्था बा जे कोनो नियोग प्रक्रिया बा बेकार जे शिक्षित युव समाज रयेछे, एखाने आमि बेकार कथाटा बोललाम एबं शिक्षित बोललाम एई कारणे कारण बर्तमान परिस्थितिते जेटुकू माने शिक्षित बेचे आछे बा जेटुकू शिक्षितदेर अस्तित्व रयेछे सेटा किन्तु प्राय बला चले सकले बेकार। कारण कि राज्येर कोनो नियोग प्रक्रिया नेই, शुधु बार बार प्रतिश्रुति देওয়া হয়েছে এবং সেই प्रतिश्रुतिर জন্য বারবার শিক্ষিত যুব সমাজ যারা বেকার তারা পথে নামছে, কিন্তু কোনো প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূর্ণ হয়নি এবং তার নানান করুণ চিত্র কিন্তু একের পর এক ধরা পড়ছে। তো আমি তোমাদের ভিডিওতে ওটাই আমি শেয়ার করব, কারণ এখানে ওবিসি কেস একটা বড় মামলা যে রাজ্যের ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি বা টেট ইন্টারভিউ বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা এসএসসি নতুন করে যে এসএলএসটি হবে, এই সমস্ত কিছুর জন্য এই ওবিসি মামলা একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতিতে। তো অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবে না, সকলকে অনুরোধ করব আগে প্রথমে ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখো এবং দেখার সাথে সাথে অন্তত একটা শেয়ার করে রাখো আর লাইক অবশ্যই করবে। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করো। তো তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেলে আমি অনেকগুলো প্রশ্ন কিন্তু রেখেছি এবং এই প্রশ্নগুলো কিন্তু কিছু আমারও একটা যে দ্বন্দ্বগুলো রয়েছে সেই দ্বন্দ্বগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি এবং অনেকেই যে প্রশ্নগুলো করছে বিভিন্ন নোটিফিকেশন যখন একের পর এক রাজ্য সরকার থেকে দেওয়া হচ্ছে এবং সেই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে যে দেখা যাচ্ছে তাতে করে শিক্ষিত যে বেকার যুব সমাজ তাদের কিন্তু সমস্তটাই কিন্তু তাদের বিপক্ষে, অর্থাৎ তাদের পরিপন্থী, অর্থাৎ তাদের দিকে নয়। অর্থাৎ এখানে শুধু অজুহাত এবং অজুহাত, তাছাড়া আর কিচ্ছু নেই। খেলা মেলা সমস্ত কিছু চলছে রাজ্যে, ভোটের সময়ে ভোট হচ্ছে, বিভিন্ন প্রকল্পের সময় প্রকল্প তৈরি হচ্ছে, প্রকল্পের খাতে যে টাকা খরচের হার সেটাও কিন্তু বেড়ে চলেছে, ভাতা চলছে দিনের পর দিন, আরও নানান রকমের বিষয়গুলো চলছে যেখানে মেলা উৎসব করা হচ্ছে। এই সমস্তগুলো ঠিকই একের পর এক কিন্তু চলছে, যেগুলো একদম ধুমধামভাবে চলছে, কিন্তু এখনও পর্যন্ত যে রাজ্যে যে বেকারত্বের যে একটা সমাধান বা শিক্ষিত চাকরি প্রার্থীরা যারা রয়েছে তারা বিভিন্ন চাকরির অপেক্ষার জন্য দিনের পর দিন মানে চেষ্টা করে চলছে যে কিভাবে তাদের পরিবারের মুখে তার নিজের যে একটা এতদিন ধরে পড়াশোনা করার পর যে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে সে লক্ষ্য কিন্তু স্থির করতে পারছে না এবং এর নিয়ে কোনো দিনেই কোনো সমাধান হয়নি এবং আগামীতেও না জানি এই পরিস্থিতি তৈরি হবে। কারণ মাননীয় যেখানে বলেছিলেন যে রাজ্যে 10 লক্ষ শূন্যপদ, এখানে আমি জোর গলাতে বলতে পারি যে 10 লক্ষ শূন্যপদ তো রয়েছে, কিন্তু 10 লক্ষ শূন্যপদের আগে বেকারত্ব কত রয়েছে রাজ্যে, যারা চাকরির জন্য বিভিন্ন চাকরির জন্য দিনরাত পড়াশোনা করছে কিন্তু চাকরি পাচ্ছে না, বা শূন্যপদের ব্যাপারটা কত কি রয়েছে সেটা একটা হার্ড কপি দিয়ে নোটিশ বার করুক যদি ক্ষমতা থাকে তাহলে। কারণ আজ বলতে বাধ্য হচ্ছে আমি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে, কারণ এই ওবিসি কেস মামলা কিন্তু এরপর যে ডেট রয়েছে তোমরা জানো, এর আগে 28 এবং 29 তারিখ ছিল ফেব্রুয়ারি, সরি হ্যাঁ 28 এবং 29 ডিসেম্বর ছিল সম্ভবত এই জানুয়ারিতে, সেখানে কিন্তু হয়নি। তারপর কিন্তু 18 ফেব্রুয়ারি হলো, সেখানেও কিন্তু রাজ্য সরকারের একটা অ্যাপিল থাকার জন্য সেখানেও দিনটা পিছিয়ে দেওয়া হয়। আবার মার্চ মাসে করা হয় 18 মার্চ, অর্থাৎ ঠিক 1 মাস পর কিন্তু এই মামলার শুনানি করার জন্য ডেট দেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত আদৌ কি এই মামলার শুনানি হবে কি হবে না সেটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে এবং এই দ্বন্দ্বটার জন্যই আমি তোমাদের ভিডিওটা বানাচ্ছি। কারণ কি, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে এবং অনেকে হয়তো জেনে গেছো যে বিষয়টা কি, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, দেখো সব কিছু দেওয়া হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার থেকে এটা দিয়েছে। নোটিফিকেশনের মোদ্দা কথা এটাই, কি মোদ্দা কথা না, সাবজেক্ট রয়েছে বেঞ্চমার্ক স্যাম্পল সার্ভে অন ব্যাকওয়ার্ড ক্লাসেস ম্যাটার রিলেটেড টু দেওয়া রয়েছে। অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য স্টেট অথরিটি গিভেন ইন টুডেজ ভিসি উইথ দ্য ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটস অ্যান্ড এ বেঞ্চমার্ক স্যাম্পল সার্ভে অন ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ in West Bengal will be conducted in Nadia along with all other districts of West Bengal. For this purpose you are requested to, অর্থাৎ এখানে যে বিষয়টা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দেখো 3 তারিখ থেকে এটা কিন্তু সার্ভেটা চলবে। কি সার্ভে আমি মোদ্দা কথা বলছি, যে রাজ্যে যে এই যে ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ যেখানে এসটি এসসি ওবিসি হোয়াট এভার আই ডোন্ট নো, কিন্তু এখানে বিশেষ করে
এই ওবিসিটাকেই কিন্তু বিশেষ করে জাজমেন্ট করে বলা হচ্ছে, কারণ এটার জন্যই কিন্তু সার্ভে। তো ওবিসি কেসের ওবিসি যে কাস্ট বা ক্যাটাগরি, যে 77টা ক্যাটাগরিজকে যে বাদ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে এবং সুপ্রিম কোর্টেও যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়ের উপর নির্ভর করে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা সার্ভে চালানো হবে, যেটা 3 তারিখ, অর্থাৎ সম্ভবত আজকে 3 তারিখ, আই ডোন্ট নো, ঠিক মনে পড়ছে না, আজকে সম্ভবত 3 তারিখ মনে হচ্ছে। তো আজ থেকে কিন্তু এটার সার্ভে হওয়ার কথা। কারণ কি? কারণ একটা সম্পূর্ণ এবং সিম্পলভাবে বলতে গেলে একটাই বিষয়, যে এখন এই পরিস্থিতিতে রাজ্যে যেহেতু ওবিসি কেস মামলা রয়েছে, তো এই ওবিসি কেস মামলাটাকে মানে পিছনোর জন্য একটা কিন্তু সার্ভে করছে, এবং সার্ভে করে এটা একটা স্টে ফেলার একটা ডিসিশন নিয়ে নিয়েছে এই মুহূর্তে। অর্থাৎ ডেটের পর ডেট, তারিখ পে তারিখ কিন্তু চলবে, যাতে করে ওয়েস্ট বেঙ্গল মানে সরকার থেকেও একটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে যে রয়েছে আইনজীবী, তিনি বলবেন যে এই মুহূর্তে সার্ভে রয়েছে, আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি, তারপর কিন্তু এই কেস বা এই মামলার কিন্তু শুনানি করা হবে। আদৌ এই 77 কমিউনিটির ওবিসি কেস মামলা বা ওবিসি ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারছে কি পারছে না, এই নিয়ে কিন্তু সার্ভের একটা বিষয় দেখাবে। এবং যার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কিন্তু যে ব্যাকওয়ার্ড ক্লাসের ডিপার্টমেন্ট, সেটা থেকে কিন্তু তারা নোটিশটা জারি করেছে, এবং এইভাবে তারা কিন্তু সার্ভেগুলো করবে। তো বিষয়টা বলার এটাই, যে তাহলে কেন এতদিন এই সার্ভেটি করা হলো না, এই মুহূর্তে কেন? আজ যদি মার্চের 3 তারিখ হয়, আর 15 দিন পরে এটার কিন্তু শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে, তাহলে কি একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, তাহলে কি আবারও ওবিসি মামলা পিছনে যেতে পারে বা যেতে চলেছে? কিন্তু আমি পরিষ্কারভাবে বলছি যে 18 মার্চ কোনোভাবেই কিন্তু ওবিসি মামলার শেষ রায়দান বা একটা জাজমেন্ট কোনোভাবে আসবে না, এবং রাজ্য সরকারও চায় না যে এই মুহূর্তেই ওবিসি কেস মামলাটি মিটে যাক। কারণ এটা একটা এমন হাতিয়ার হিসেবে তৈরি করেছে, যেখানে শুধুমাত্র যে এই যে টেটের ব্যাপারে যে শিক্ষকতার পেশার জন্য যে কেসগুলো হয় সেটা নয়, এটা এমন একটা ভাইটাল পয়েন্ট বা ভাইটাল বিষয়, যেখানে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে আটকে রাখার জন্য একটাই চাবিকাঠি বা মূলমন্ত্র। এবং এটা এতদিন পর্যন্ত চলবে, কতদিন না, ঠিক বিধানসভা ভোটে 2026-এর আগে মুহূর্ত পর্যন্ত। তারপর কিন্তু এটা ঠিক একইভাবে এমনভাবে মিটিয়ে দেবে, সেখানে মাসিয়া হয়ে দাঁড়িয়ে যাবে। আমি বলতে বাধ্য হচ্ছি, আমি ইউটিউব চ্যানেলে হয়তো আমার চ্যানেলটা হয়তো স্টপ হয়ে যেতে পারে বা যা হবে, আমি ঠিক আছে, সমস্ত কিছু আমি ম্যানেজ করতে পারবো, কিন্তু এইভাবে যে দিনের পর দিন এই ছিনিমিনি খেলাগুলো চলছে রাজ্যের শিক্ষিত যুব সমাজকে নিয়ে, তারা একটা চাকরির জন্য বারবার পথে নামছে, সরকারকে বারবার নাড়া দিচ্ছে, কিন্তু কোনোভাবেই যে তাদের যে প্রতিশ্রুতি পূরণ বা একটা প্রতিক্রিয়া, কোনো জনপ্রতিনিধিকে দেখছি না যে শিক্ষিতদের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, যে হ্যাঁ এই বিষয়গুলো ঠিক, শিক্ষিতদের পাশে দাঁড়ানো দরকার, রাজ্যে এখনও পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে হয়নি, নিয়োগগুলো করা দরকার। কিন্তু না, যেখানে 2022 টেট ইন্টারভিউ মনে হচ্ছে এটাতেও কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তোমরা সকলেই জানো, যারা টেট ক্যান্ডিডেট বা 2022 টেট ইন্টারভিউ ক্যান্ডিডেট, তারা সকলে জানো যে একমাত্র পর্ষদ থেকে এই ওবিসি কেসের যে মামলা, সেই ওবিসি কেস মামলার জন্যই কিন্তু তারা ইন্টারভিউ নোটিফিকেশান দিতে পারছেন না। এবং এর সাথে সাথে আরেকটা কন্ডিশন, যেটা আমি তোমাদের সামনে বা একটা করুণ দৃশ্য বলা চলে, যেটা তোমাদের সামনে দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা পুরুলিয়া জেলার একটা আমি তথ্য পেয়েছি, মানে পেপারে আর কি, যে পুরুলিয়া জেলায় উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমে অর্ধেক, চাকরির আকাল, রুজি রুটির সন্ধানে কি স্কুল ছুট। তো সেখান থেকে আমার কিন্তু একটা সত্যি লাইনটা খুবই জনপ্রিয়, এবং অনেকে হয়তো ফিল্মটা দেখেছে এবং ইন্সপায়ার হয়েছে এটা থেকে দেখার পরে, যে 12 ফেলের একটা লাইন ছিল, যে ইফ দ্য সিটিজেন্স ওয়ার এডুকেটেড ইট কুড বি এ রিয়েল প্রবলেম ফর লিডার্স। অর্থাৎ মানেটা এতটাই গম্ভীর এবং এতটাই মানে ভাবাচ্ছে বিষয়টা, যে যদি সিটিজেন অর্থাৎ যারা মানে জনগণ রয়েছে, বা যারা এই পৃথিবীরই বলা চলে, বা একটা কোনো দেশের বলা চলে, বা কোনো একটা রাজ্যের বলা চলে, বা কোনো একটা জেলার বলা চলে, বা কোনো একটা সমাজের সমস্ত দিক থেকে যদি মানুষ বা লোকজন যদি শিক্ষিত হয়, তাহলে প্রবলেম বা সমস্যা কাদের তৈরি হবে? লিডারদের। অর্থাৎ এখানে লিডার্স বলতে কাদের? নেতৃত্ব দেয় তাদের নয়, যারা নেতা তাদের। কারণ কি, মানুষ যদি শিক্ষিত হয়, তাহলে কি নেতাদেরকে তাদের পছন্দ মতো যে তারা যে মানে প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে চাইবে, বা ভোট নেওয়ার যে একটা মানে প্রতাপশালিতা দেখাবে, সেটা কিন্তু হবে না। কারণ শিক্ষিত মানুষ তখন সেটাই বুঝবে যে হ্যাঁ এই মানুষটা কাজ করছে সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য, রাজ্যের জন্য, তাকে ভোট দেবো। তো সেখানে এমনভাবে মেরে ফেলার একটা চেষ্টা চলছে, যেখানে কোনোভাবেই প্রাথমিক থেকে শুরু করে
কলেজ পর্যন্ত কোনো ক্ষেত্রে যাতে শিক্ষার হার যাতে করে একেবারে লো লেভেলের তৈরি করতে পারা যায়, তার জন্যই কিন্তু এই পরিস্থিতি দেখা দিচ্ছে। এবং এটা কিন্তু আজ মানে বিগত 10-15 বছর ধরে ঠিক একই রকমভাবে চলছে। কারণ শিক্ষার পরিমাণ হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম দেখাচ্ছে, কিন্তু আদৌ তোমরা যারা ভিডিওটা দেখছো তারা সকলে বলো তো তোমার গ্রামে গঞ্জে বা তোমার শহরে বা তোমার পাড়া প্রতিবেশীতে এখন বর্তমান পরিস্থিতি কতজন মাধ্যমিক দিচ্ছে, কতজন এইচএস দিচ্ছে? সমস্ত কিছুই কিন্তু এখন মানুষের একটাই সমস্যা, যে চাকরি কই, নিয়োগ কই, কীভাবে পড়াশোনা করবে, পড়াশোনা করেই বা কী হবে? কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী এগুলো কোনো কিচ্ছু নয়, এগুলোতে একটা সাময়িক সময়টা চলে। বা যেখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে নানান রকম যে প্রকল্পগুলো বার হয়েছে, ঠিক আছে, ওগুলোর ক্ষেত্রেও কোনো বাধা নেই বা কোনো কিছু বলা চলবে না, কারণ কি ওটাতে কিছু না কিছু মানুষের তো উপকার হচ্ছে, ঠিক জিনিস। কিন্তু আদৌ শিক্ষার দিক থেকে বা রাজ্যে যে সমস্ত শিক্ষিত যুব সমাজ রয়েছে তাদের যে একটা কর্মসংস্থানের যে সুযোগ বা পরীক্ষা দেওয়ার একটা সুযোগ, যে স্বচ্ছতাভাবে পরীক্ষা দেবো, পাশ করব, তারপর চাকরি করব, এই বিষয়টা কোথায়? এই সুযোগগুলো কোথায়? দিনের পর দিন একটার পর একটা কিন্তু ছিনিমিনি খেলা চলছে। তোমরা কমেন্ট করে জানাও যে বিভিন্ন জেলাতে পরীক্ষার্থী এই বছর উচ্চ মাধ্যমিক কতজন পরীক্ষার্থী আছে বা কিভাবে বাড়ছে না কমছে, একটু ডাটাটা তোমরা নিজেরা একটু শেয়ার করো এবং সেখান থেকে অ্যানালাইসিস করো যে বর্তমান পরিস্থিতি কী, কোন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে। আর আরেকটা বিষয় বলা যায় যে ওবিসি কেস কি এভাবে সমাধান সম্ভব? তো আমার মনে হয় না যে এরপরেও 18ই মার্চ যে আগামী ডেট রয়েছে সুপ্রিম কোর্টে, আমি কোনো কিছু অবমাননা করছি না বা সরকারের বিরুদ্ধে করছি না, কিন্তু একটা বিষয় ঠিক যে ওবিসি কেস মামলা এই মুহূর্তে সমাধান আশা করছি হবে না। 2025 সালেও মিটবে কি মিটবে না সেটাও কিন্তু বোঝা মুশকিল, কারণ যা প্রতিশ্রুতি বা যা খবরাখবর দেখা যাচ্ছে বা যা শুনতে পাচ্ছি বা নিজের চোখে যারা প্রত্যেকে যারা শিক্ষিত তারা অবশ্যই এটার কিন্তু আভাস পেয়ে গেছো যে এভাবে দিনের পর দিন কিন্তু ঠকিয়ে যাচ্ছে। খেলা চলছে, শুধু এমনভাবে খেলা যে শিক্ষিত যুব সমাজকে নিয়ে খেলা, যেখানে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, কোনো চাকরি যে একটা নির্দিষ্ট একটা পাঠদান করবে বা পাঠ পড়াবে, সেই পড়ানোর যে একটা পরিস্থিতি প্রাথমিকের ক্ষেত্রে সেটারও কিন্তু কোনো পরিস্থিতি নেই, ইনফ্রাস্ট্রাকচার অভাব রয়েছে, ইন্টারভিউ হচ্ছে না, স্কুল ছুটের পরিমাণ বাড়ছে, মাধ্যমিক এইচএসে স্কুল ছুটের পরিমাণ বেড়ে যাচ্ছে, পরীক্ষার্থী যে পরীক্ষা দেবে সেই সংখ্যাটা বেড়ে যাচ্ছে, শুধু চলছে বিভিন্ন জনসভাতে 10 লক্ষ শূন্য পদের নানান প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। তো এটাই ছিল আপডেট তোমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, আর সকলকে অনুরোধ করব আবারও কিন্তু পথে নামতে হবে। এবং এরপর কিন্তু যে এই বিকাশ ভবন যে গেলাম বা এই ধর্মতলা বা এই শিয়ালদা মেট্রো থেকে ধর্মতলা অভিযান করলাম, কোনো কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত না অভিযান সেটা বিক্ষোভ হচ্ছে, অনশনের মতন বসে পড়তে হবে। সেখানে বলা চলে মানে যে কোনো সরকারি দপ্তরের কাছে বসলে হবে না, একদম সরাসরি নবান্নের কাছে গিয়ে বসতে হবে, নতুবা কিন্তু এভাবে সম্ভব নয়। কারণ যা পরিস্থিতি বোঝা যাচ্ছে তাতে কিন্তু সকল চাকরি প্রার্থীদের একজোট হয়ে আবারও পথে নামতে হবে এবং বসতে হবে। কেন আমাদের তো এটা ন্যায্য অধিকার, আমাদের এটা রাইট যে আমরা পড়াশোনা করছি, একটা ফর্ম ফিল আপ হচ্ছে কিন্তু স্বচ্ছভাবে পরীক্ষা হচ্ছে না, প্রশ্ন আউট হয়ে যাচ্ছে, তারপর বছরের পর বছর সেই মামলাগুলো ঝুলে পড়ছে, এই প্রশ্ন ভুল রয়েছে যেখানে প্রশ্ন আউট হয়ে যাচ্ছে, এই নানান কেস এই সমস্তই কি চলবে দিনের পর দিন? ফর্ম ফিল আপ করার সময় তো সেই মুহূর্তে কোনো কেস হচ্ছে না, তাহলে কি ফর্ম ফিল আপটা হচ্ছে, টাকাটা সরকারের খাতে ঢুকে যাচ্ছে, তারপরেই কিন্তু এই নানান অজুহাতগুলো তৈরি হচ্ছে। তো কেন আমরা সহ্য করবো? এখানে সমস্ত ক্যাটাগরির যে চাকরি প্রার্থীরা রয়েছে, যেখানে ডাব্লিউপি বলো, কেপি বলো, ডাব্লিউপিএসসি বলো, গ্রুপ ডি, গ্রুপ সি, এসএলএসটি, ডাব্লিউবি টেট বলো, যে কোনো ক্ষেত্রে হোয়াট এভার যে ক্যাটাগরি হয় যেই হোক, সমস্ত যে স্ট্রিম থেকে তোমরা পড়াশোনা করছো বা যেটাকে লক্ষ্য করেছো, সমস্ত চাকরি প্রার্থীরা কিন্তু পথে নামো এবং অবস্থান বিক্ষোভ এরপর করতে হবে, অনশনের মতো করতে হবে, নতুবা কিন্তু সম্ভব নয় যে চাকরি পাবো বা ওবিসি কেস মামলা মিটবে বা পর্যাপ্ত শূন্যপদ দেবে বা প্রশ্ন ভুল বা এই কোশ্চেন আউট হবে না, এগুলো কোনো পরিস্থিতি একের পর এক কিন্তু চলবে, কিন্তু কোনো কিছু বাস্তবায়িত হবে না। তো ভিডিওটা সকলকে বলবো শেয়ার করে দাও, যারা যারা দেখছো ভিডিওটি লাইক করো, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং নোটিশ সম্পর্কে ডিটেলস তথ্য জানার জন্য। ধন্যবাদ, জয় হিন্দ, সুস্থ থাকবে, ভালো থাকলে, মানসিক প্রস্তুতি নাও এবং পথে নামার জন্য তৈরি থাকো আবারও। ধন্যবাদ, জয় হিন্দ।